কেমনে ভুলে গেলি বান্দা, আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি, আমি তো তোকে বানাইছিলাম। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোনো ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি, তুমি আমার ডিজাইন আমার হাতে সাজাও। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি। চোখ কান নাক, দুইটা কান বরাবর, দুইটা চোখ বরাবর, দুইটা ঠোঁট বরাবর, দুইটা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলায়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া, কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বান্দা, সাদা রং আমার দেওয়া, আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা। সেই আমি আমারে কেমনে ভুলে? তাহলে ওই যে বললাম মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলা, মা গাররাক, কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা, তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে, কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি নাফরমান। এই বেঈমান, তোরা যারা সিজদা দেস না বেঈমান, এখন সিজদা দে, এখন এই নাফরমানের এখন সিজদা দে, এখন দে বেঈমান সিজদা, আর নয়তো এখন উঠে যাবে। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই, আমি শ্রোতার কাঙ্গাল না বেটা, সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হয়েছে তো কি হয়েছে, 5,000 মানুষ হয়েছে তো কি হয়েছে, সারা বাংলাদেশ আমারে চিনছে তো কি হইল, না চিনলেই কি হইল, চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা, বলেন মাওলানা। এখন দে বেটা সিজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলার থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকিস? এই নাফরমান কেমনে থাকিস? এত বড় জানোয়ার কেমনে হইলা, এত বড় হাইওয়ান হইলা কেমনে? বলো বাবা বলো, উত্তর দাও বেটা। কি আশ্চর্য জীবন, সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আর এই অপদার্থের মা কেডা, তার বাবা কেডা, তার সংসার কই, তার ভবিষ্যৎ কি, এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়।
আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো। চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলবো। বুঝছো বন্ধু, একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। হ্যাঁ, বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায়, তাই না? পেট বইরা খায়, লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তো ওরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় খা। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরা। আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ ওয়ারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন। নবী বলে নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এই জন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোন সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই
অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল্লাহ এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে, এই মহব্বত আল্লাহর জন্য। তাই তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না, তোকে আর কেউ দিবে না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা কোরআনে বলে, বান্দা শোনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণাদায়ক, বড় বেশি কষ্টদায়ক। ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান, জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন। তুমি টের পাইবা তোমার এখনই, যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন তুমি বুঝবে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআন শরীফে আছে, নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, খুযূহু, এরে ধরো, এই ফেরেশতা বেঈমানরে ধর, তাকে খুযূহু, ধর তাকে, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধবে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে লাথি না, ছুঁড়ে মারল জাহান্নামে, নিক্ষেপ কর। ফেরেশতা ছুঁড়ে মারবে, ফুটবলের মতো লাথি দিয়ে ফেলে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে, কোরআন শরীফে আছে, দোস্ত খামখেয়ালি করে, আল্লাহর কোরআন বলছে সরাসরি, কোনো ব্যাখ্যার নাই, শুধু তর্জমাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে, নাফরমানকে, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইঁধা, ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা। আর সবাইরে দেখাচ্ছি না এই বেঈমান এই অপরাধী ছিল, পরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান্নাম, সবাইরে চিনাইবি, এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, এ জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ, এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার করে। ফাসলুকু, আল্লাহ বলবেন, আরে ঘুরা, পুরা জাহান্নামে ঘুরা, আরে দেখা সবাইকে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ, হায়াত বহুত দাম, খামখেয়ালির এই জিন্দিগি, ছেলেরা তোমরা খুব বেশি বোকামি করতেছ। মানুষ এত বোকা হয় না, মুসলমানের বাচ্চা এত আহাম্মক হয় না, ইমানদার এত পাগল হয় না। তোমরা বেশি পাগলামি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না, মানুষের বাচ্চা হইতে পারে। মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে না। ৩৬৫ দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে। এত মাতাল, এত পাগল, এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা। আরে গুনাহ তো হবে বেটা,
গুনাহ আমারও তোমারও, জওয়ানেরও বুড়ারও। সেটা তো হলো হোঁচট খাওয়া। কখনো কখনো হয়ে গেছে, আবার ছেড়ে দিছে, তওবা করছে। তো লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে, একজন মুসলমান 30 বছর সুদ খায়। কি ভাই, কথা হইল কোন? বলেন মাওলানা, 30 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, প্রতিদিন নাচ গান, কোনদিন আপনি গুনাহ ছাড়বেন না, প্রতিদিন একতালে। কিরে ভাই, কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না? একটা তো হলো 6 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, 9 মাসে আজকে আমার একটা রাকাত আমি পাই নাই। আমি চলার পথে আজকে হঠাৎ কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ সেটা গুনাহ, কিন্তু সেটা তো হোঁচট খাইলাম, পিছলা খাইলাম, আবার উঠে গেলাম, আবার সংশোধন করে নিলাম। কিন্তু লাগাতার। ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমানের বাচ্চা বুঝি সারাদিন মোবাইল নিয়ে নাচ গান, নারী ছবি, জেনা, ব্যভিচার। এটাই জীবন? এটা মানুষ? বলো ভাই, আরে নওজোয়ান বলো, বলো ভাই, এইভাবে আল্লাহকে ভুলে কেমনে মানুষ? এভাবে আল্লাহকে ভুলে কি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু, এত বড় চতুষ্পদ জন্তু হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইয়া আইয়ু, তুই মারে কেমনে ভুলে গেলি? আমি তোর সেই মা যে তোরে 9 মাস পেটে ধারণ করছি। আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি 2টা বছর। তুই আমারে কেমনে ভুলে গেলি? কোন মা যদি সন্তানকে বলে, তো পাষাণ সন্তান, ডাকাত সন্তানও তো মাথা নামায় ফেলবে। কি ভাই, তার চোখেও তো পানি চলে আসবে। হায় মা, আপনি কি করলেন মা? দুধের দোহাই দিলেন মা, বুকের দোহাই দিলেন, গর্ভের দোহাই দিলেন মা, কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা? ঠিক আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই আল্লাহ বলছে আল্লাযী খালাকাক, কেমনে ভুলে গেলি বান্দা? আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি? আমি তো তোকে বানাইছি না। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস করে আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোন ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে, বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। তুমি আমার ডিজাইন, আমার হাতের সাথে। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি। চোখ কান নাক, 2টা কান বরাবর, 2টা চোখ বরাবর, 2টা ঠোঁট বরাবর, 2টা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলায়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বাংলা, সাদা রং আমার দেওয়া। আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা, সেই আমি আমারে কেমনে বলে? তাহলে ওই যে বললাম, মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলা, মা গাররাক, কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর,
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে, কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি নাফরমান। এই বেঈমান, তোরা যারা সিজদা দেস না বেঈমান, এখন সিজদা দে, এখন। এই নাফরমানের এখন সিজদা দে, এখন দে বেঈমান সিজদা, আর নয়তো এখন উঠে যা বেটা। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা, সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হয়েছে তো কি হয়েছে, 5,000 মানুষ হয়েছে তো কি হয়েছে, সারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইল, না চিনলেই কি হইল, চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা, বলেন মাওলানা।